ফেসবুক আইডি মেসেঞ্জারে ব্যবহার করার সময় হঠাৎ আপনার সামনে এরকম অপশন চলে এসেছে। এখানে ক্রিয়েট পিন একটি সেটিংস দেওয়া হয়েছে। আপনি এখন বুঝতে পারছেন না কি করবেন। এখানে পিন নাম্বার সেট করলে আপনার ফেসবুক আইডির কোনো প্রবলেম হবে কি না তাও জানেন না সঠিক। অনেকেই জানতে চেয়েছেন ফেসবুক মেসেঞ্জারের ক্রিয়েট পিন অপশনে ক্লিক করে পিন সেট করে দিলে কি ফ্যাসিলিটিস পাবেন, আর না সেট করলে কি সমস্যা হবে। ভিডিওতে বিস্তারিত আমি আপনাকে বলে দিয়েছি। আশা করি ধৈর্য সহকারে 1 মিনিট ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, কারণ আপনার লাইক এবং কমেন্ট আমাকে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ যোগায়। প্রথমে আপনি ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন। যেহেতু ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। আপনি এখান থেকে মোর অপশনসে ক্লিক করবেন। ডিফল্টভাবে ক্রিয়েট 6 ডিজিট পিন সিলেক্ট করা থাকবে, আপনাকে চেঞ্জ করতে হবে না। নিচের দিক থেকে কন্টিনিউয়ে ক্লিক করবেন। আপনি যদি এখানে 6 ডিজিটের একটি পিন নাম্বার দিয়ে দেন, তাহলে আপনার ফেসবুক আইডি যদি কোনো সময় হ্যাক হয়ে যায় অথবা অন্য কোনো ডিভাইসে কেউ লগ ইনও করে কোনো কারণে, আর আপনি নিজেও যদি অন্য ডিভাইসে লগ ইন করেন, তাহলে এই কোড নাম্বারটি দিতে হবে আপনার ফেসবুক মেসেঞ্জারের মেসেজগুলো দেখার জন্য। পিন নাম্বারটি এখানে 2 বার দিতে হবে। প্রথম দেওয়ার পর সেম পিন নাম্বারটি কনফার্ম করার জন্য এখানে দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাজ কমপ্লিট। এই পিন নাম্বারটি অবশ্যই আপনাকে দিতে হবে। ফেসবুকে ডিফল্টভাবে এটি মেসেঞ্জারে সবার আইডিতে সেট করে দিচ্ছে। ফেসবুক মেসেঞ্জার যেহেতু আমাদের ভালোর জন্যই এই সেটিংসটি নিয়ে এসেছে, অবশ্যই আপনিও আপনার ফেসবুক মেসেঞ্জারে 6 ডিজিটের কোড নাম্বার সেট করে দিন। আর কোড নাম্বারটি খাতায় লিখে রাখবেন, পরবর্তীতে ভুলে গেলে কিন্তু সমস্যা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।